প্রয়াস আমরা চালাইতেছি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে। তো আগামী দিনে আমাদের সবার সহযোগিতার মাধ্যমে আশা করি আমরা আরও আগামী দিনে আরও ভালোভাবে এগিয়ে যাবো। যে কোনো সময় ডাকবেন, কাছে পাই। মহারাজ বীর বিক্রম কিশোর মাণিক্য আমাদের ত্রিপুরার প্রতিটি মানুষের কাছে একটা মহামূল্যবান বস্তু। যেই মহারাজের জন্য আজকে প্রত্যেকটা ত্রিপুরা, বিশেষ করে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে যারা উদ্বাস্ত হয়ে আইছে, আজকে যারা সংখ্যাগরিষ্ঠতা হয়ে আজকে যারা ত্রিপুরা রাজ্যের শাসনের দায়িত্ব নিছে, এবং তাদের একটা জিনিস দুঃখ লাগে যদি তারা ভুলা যায়, সেদিন মহারাজ ওনার মাতৃদেবী প্রয়াণের পরে যখন শুনতে পাইছেন যে হিন্দু মুসলমান রায়টের পরে আখাউড়া স্টেশনে প্রচুর সংখ্যক হিন্দু বাঙালিরা এখানে আশ্রয় খুঁজতেছে, মহারাজ নিজে গিয়া সেখান থেকে তাদেরকে বরণ করে আনছেন। সেই মহারাজ, যে মহারাজের জন্য ত্রিপুরা আজকে সারা ভারতবর্ষের মানচিত্রে একটা দর্শনীয় স্থানে পরিণত। আজকে নীরমহল, আজকে রাজমহল, যেটা রাজবাড়ি উজ্জয়ন্ত প্রাসাদ, আজকে যেটা কুঞ্জমন প্রাসাদ, পুষ্পবন্ত প্রাসাদ, আজকে মালঞ্চ নিবাস, আজকে ত্রিপুরার সমস্ত পীঠস্থানগুলি ধর্মীয় পীঠস্থান, যেখানে রাজার প্রতিটি রাজাদের চিহ্ন রয়ে গেছে, ঐতিহাসিক চিহ্ন। আজকে ত্রিপুরা 5,500 বছরের যেখানে ত্রিপুরার শাসন, সেই রাজারা 184তম রাজার শেষ রাজা আমাদের বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর, যিনি এয়ারপোর্ট করছেন, আজকে সেই মহারাজের জন্মদিনে আমি দুঃখের থেকে কইতাছি, কেন আমরা মহারাজকে ভুলে গেলাম? কেন আমাদের মধ্যে এই জাগ্রত বোধ নাই যে আমরা ত্রিপুরার অরিজিনালকে ভুলে গেলাম? দিস ইজ রিয়েলি স্যাড ম্যাটার, উই কান্ট টলারেট দিস থিং। আমি আজকে অবশ্যই বলবো একজন রাজভক্ত হিসেবে, আজকে মহারাজার আগামী দিনে এই যে আজকে যারা মহারাজের এই স্মৃতি রক্ষা করছেন, তাদের কাছে অনুরোধ করব, যেটা শুনে আমি খুশি হলাম যে রাজ শ্মশানকে সুন্দর করে এমন একটা উদ্যানে পরিণত করার একটা ডিসিশন নেওয়া হয়েছে। আমি আশা করি সরকার সর্বতোভাবে কৃতজ্ঞ চিত্তে তাদের পাশে দাঁড়াবে। নট অনলি দ্যাট, আমি মনে করব মহারাজ বীর বিক্রম এবং ওনার পিতা বীরেন্দ্র কিশোর মাণিক্য, ওনার পিতা রাধাকিশোর মাণিক্য, এবং রবীন্দ্রনাথকে যিনি ভারত ভাস্কর উপাধিতে ভূষিত করেছিলেন শান্তিনিকেতনে গিয়ে, সেই ত্রিপুরার মহারাজ শেষ নৃপতি বীর বিক্রম মহোদয়, ওনারা এত বড় সাহিত্যপ্রেমী ছিলেন, সঙ্গীতপ্রেমী ছিলেন। ওনাদের জন্য বছরে বীর বিক্রম মহারাজের নামে একটা সর্বভারতীয় স্তরে একটা সংস্কৃতির প্রতিযোগিতা এবং একটা সমারোহ হোক, সারা ভারতের সব গুণীজনরা এখানে আসুক, এভাবে মহারাজ আমাদের হৃদয়ে বেঁচে থাকবে। আমরা অবলম্বনের পক্ষ থেকে, বিদ্যামায়েদের পক্ষ থেকে আজকে মহারাজের এই জন্মদিনে আমরা কৃতজ্ঞচিত্তে মহারাজকে স্মরণ করি। নমস্কার। ত্রিপুরার রূপকার, ত্রিপুরার স্থপতি, ত্রিপুরারে এক কথায় যিনি পরিচিত করেছেন সারা বিশ্বে, উনি আমাদের স্বর্গীয় মহারাজ বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর। আজকে আমরা দুর্ভাগ্য যে ওনার এত বড় অবদান আজকে ত্রিপুরার সংস্কৃতি, ত্রিপুরার রাজন্য ইতিহাসের শেষ পটভূমি, ত্রিপুরার যে স্থাপত্য, ত্রিপুরার রাজমহল, ত্রিপুরার নীরমহল, ত্রিপুরার সমস্ত কিছু, আজকে এয়ারপোর্ট আগরতলার, আজকে আখাউড়া রাস্তা, এই সমস্ত কিছু ডেভেলপমেন্ট যে মানুষটা করছেন ত্রিপুরার মহারাজ, উনি বাংলার থেকে, অর্থাৎ পূর্ব পাকিস্তান তখন ছিল, পাকিস্তান থেকে যখন হিন্দু মুসলমান রাইট হয়েছে, হাজার হাজার শরণার্থী যখন ত্রিপুরাতে আশ্রয় নিতে গিয়ে আখাউড়া স্টেশনে আইছে, তখন মহারাজের মা প্রয়াত হয়েছেন। সেই অবস্থায় মহারাজ আখাউড়া স্টেশনে গিয়া সবাই এইভাবে আলিঙ্গন কইরা রাজ্যে আশ্রয় দিয়েছেন। আর সেই মহারাজের রাজ্যে আজকে মহারাজের যারা উত্তরসূরি, তারাই আজকে নিশ্চিহ্ন। এটাই আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য যে আজকে আমরা এই পারে রিফিউজিরা আজকে এখানকার মালিক হয়ে গেছি। এটাই সবচেয়ে বড় সত্য কথা। এবং আমরা কৃতজ্ঞ চিত্তে, শ্রদ্ধা চিত্তে আজকে মহারাজকে আমরা স্মরণ করি। আজকে ওনার 113তম জন্মদিন। আজকে মহারাজ বীর বিক্রম আসছিলেন
আজকে ত্রিপুরা রাজ্য ভারত সরকারের সঙ্গে, ভারতবর্ষের সঙ্গে বিলীন হয়েছে। একটা 5.5 বছরের ইতিহাসের সঙ্গে ত্রিপুরা রাজমালা। মহারাজ 184 জন মহারাজ রাজত্ব করছেন, বীরবিক্রম মহারাজের শেষতম নৃপতি। আজকে আমরা সকলেই তাদের কৃতজ্ঞ চিত্তে আজকে আমরা স্মরণ করি।